আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোনেরা, আশা করি প্রতিদিনের মতো আপনারা বেশ ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। বন্ধুরা, আজকে আপনাদেরকে বলে রাখি, ভিডিওটি খুব বেশি বড় হবে না, তবে প্রয়োজনীয় ভিডিও। অবশ্যই মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখবেন, আশা করি টানাটানি করবেন না। কোনো ব্যাপার যদি আপনি বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আরেকটি কথা, সেটি হচ্ছে অনেকেই ভিডিওতে কমেন্ট করে জানান না যে আসলে আপনি কি বুঝতে পারেননি বা আসলে কি দরকার ছিল, সেই সব বিষয়গুলো আপনি আমার সাথে শেয়ার করেন না। আপনি যদি সেই সব বিষয়গুলো আমার সাথে শেয়ার করেন, আমি ভিডিওটিকে আরো সুন্দর করতে পারবো। এবং আমার চ্যানেলটিকে যদি আপনারা সাবস্ক্রাইব এখনো না করে থাকেন তাহলে অবশ্যই করে নিন, কারণ নইলে আমার নতুন নতুন যে ভিডিওগুলো সেগুলো আপনি আসলে নোটিফিকেশন করে আপনার মোবাইলে বা কম্পিউটারে পাবেন না। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কবুতরের যে খাবারের অরুচি হয় সেই বিষয়টি নিয়ে। মূলত আমি নিজে থেকে যে সব বিষয়গুলো বুঝতে পেরেছি সেই সব বিষয়গুলোই আপনাদের সামনে শেয়ার করছি। সেটি হচ্ছে কবুতর যদি অসুস্থ থাকে, এখন যে কোনো রকম অসুস্থ হলে, ধরুন তার ঠান্ডা লাগলো বা অন্য যে কোনো সমস্যাতেই সে আসলে একটু কম খাবে, এটা স্বাভাবিক। তবে সে যদি অনেকদিন ধরে যদি কম কম খায়, দেখে তাকে কোনো অসুস্থ মনে হয় না, তাহলে আপনার মনে করতে হবে যে হয়তো তার কৃমির সমস্যাটি রয়েছে। অর্থাৎ যখন কবুতরের কৃমি হয় তখন কিন্তু তাদের খাবার যে পরিমাণ সেটি আস্তে আস্তে কমে যায়। সুতরাং অবশ্যই কৃমির যে চিকিৎসা রয়েছে সেগুলো আপনার করাতে হবে। যদি আপনি কৃমির কোর্স কিভাবে করাতে হয় না জেনে থাকেন এখনো, অবশ্যই আমার চ্যানেলে রয়েছে কবুতরের প্রাকৃতিক উপায়ে যে কৃমির কোর্সটি করানো সেই বিষয় নিয়ে ভিডিও রয়েছে, আশা করি দেখে নেবেন। দ্বিতীয়ত আরো যেসব কারণে হতে পারে সেগুলো আসলে আমি বলে যাচ্ছি। অনেক সময় হতে পারে কবুতর অলস বসে থাকে, খাঁচা থেকে বের হয় না, অথবা অনেক সময় এমন হয় যে যারা ছেড়ে কবুতর পালে কোনো একটা উঁচু জায়গা বা কোনো একটা তার কোনো কিছুর উপরে সারাদিন বসে থাকে, সেক্ষেত্রে কিন্তু তাদের আসলে প্রপারলি ক্ষুধাটা লাগে না, এবং সেই প্রপার ক্ষুধা না লাগার কারণেও অনেক সময় ওরা ভালো মতো খায় না। এখন আপনি চেষ্টা করতে হবে কবুতরকে উড়ানোর, এবং এটা আসলে কিভাবে কবুতরকে উড়ানোর জন্য প্রস্তুত করবেন সেই বিষয় নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে। সেটি যদি আপনি দেখেন তাহলে হয়তো কবুতরকে উড়ানোর জন্য প্রস্তুত করতে পারবেন। যখন আপনি তাদেরকে একটু উড়াবেন বা তাদেরকে অলসতা কাটিয়ে তুলবেন, তখন অবশ্যই তারা ঠিকঠাক মতো খাবে বলেই আমার ধারণা। তৃতীয়ত হচ্ছে আরেকটা জিনিস ট্রাই করতে পারেন, সেটি হচ্ছে কবুতরকে দিনে একবার খাবার দিতে পারেন, এবং খাবারটি বেশি সময় না রেখে তাদের সামনে 10 মিনিটের মতো, অর্থাৎ সবার কাছে খাবার পৌঁছানোর পরে আরো 10 মিনিট আপনি ওয়েট করলেন, দেন বাটিটা সরিয়ে নিতে হবে। তার মধ্যে সে যতটুকু খেতে পারে ততটুকু খেয়ে নেবে। দেখবেন আপনি অবশ্যই তার পরের দিন তারা খাবার জন্য ভালো আচরণ করবে বা আপনার সাথে পাগলামি করবে। এটার সাথে আপনি আরো যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে, অনেক সময় হয় যে দীর্ঘদিন একই ধরনের খাবার আসলে খেতে ওদের ভালো নাও লাগতে পারে। আপনার আমারও আসলে দীর্ঘদিন একই তরকারি দিয়ে বা একই ভাত খেতে খুব একটা ভালো লাগে না। আমরা মাঝে মধ্যেই হয়তো বিভিন্ন রকম ডেজার্ট আইটেম অথবা অন্যান্য যে কোনো খাবার আসলে খেয়ে একটু মুখের রুচি পরিবর্তন করার ট্রাই করি, কিন্তু কবুতরের ক্ষেত্রে সেই সব বিষয়গুলো আমরা খুব একটা খেয়াল করি না। তাই চেষ্টা করবেন ওদেরকে যখন বাচ্চা কাচ্চা থাকে, যখন বাচ্চা উঠায়, অথবা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের খাবারের যে টেস্ট সেটি ওদেরকে দেওয়ার ট্রাই করবেন। আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে পুষ্টির গুণগত মান সেটি যেন ঠিক থাকে, বাট খাবারের যেই মিশ্রণটা সেটা যেন একটু আলাদা হয়, সেক্ষেত্রে হয়তো ওরা খাবারের প্রতি আবার রুচি ফিরে পেতে পারে। এর চেয়েও যদি খুব ভালো কোনো পদক্ষেপ আপনার জরুরি হয়, তাহলে আপনি যেটি করতে পারেন সেটি হচ্ছে কবুতরকে উপবাসে রাখতে পারেন। আমার এখানে যেই ইউটিউবের মধ্যে ভিডিও রয়েছে যে কবুতরের উপবাসের কি কি লাভ, সেটি যদি আপনি দেখেন অবশ্যই বুঝতে পারবেন যে আসলে কবুতরকে উপবাস করানোটা জরুরি। এবং আমার ধারণা যে এইসব বিষয়গুলো আপনি একটু ট্রাই করলে, দিনে একবার খাবার দিলে, আর যদি মনে হয় দীর্ঘদিন ধরে কম খাচ্ছে, কৃমির কোর্সটা করালে এবং মাঝে মধ্যে উপবাসে রাখলে, আমার ধারণা যে আপনার কবুতর ফুল স্পিডে খাওয়া শুরু করবে এবং বেশ ভালোভাবে খাবে। আমার তো কবুতরকে কখনো মনে হয়নি তাদের অরুচি হয়েছে বা আসলে ওরা খেতে কম চাচ্ছে। আপনিও চেষ্টা করবেন আপনার কবুতরও যেন এরকম না হয় যে তার খেতে ইচ্ছা করছে না। অবশ্যই যেসব বিষয়গুলো বললাম সেই সব বিষয়গুলোর দিকে খেয়াল রাখবেন এবং অবশ্যই ভালো থাকবেন। আপনার যদি কিছু জানা থাকে ভিডিওটিতে কমেন্ট করুন, চেষ্টা করব খুব তাড়াতাড়ি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, আমাদের কবুতরের জন্য দোয়া করবেন। জানি না আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, তাও চেষ্টা করেছি সবচেয়ে ভালো করার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।